ঈদকে সামনে রেখে জমে উঠেছে নীলফামারীর ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে নীলফামারীর হাট বাজারগুলো। জেলার অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী গোরগ্রামের ভবানীগঞ্জ হাট এখন সরগরম কোরবানির পশু ও নানাবিধ পণ্যের কেনাবেচায়। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের জেলা থেকেও ক্রেতা বিক্রেতারা আসছেন এ হাটে। পরম যত্নে লালন পালন করা গরু, ছাগল সহ অন্যান্য কোরবানির পশুতে ভরে উঠেছে হাট প্রাঙ্গণ। ভিড় জমেছে ক্রেতা ও দর্শনার্থীদের। এরই সঙ্গে হাটে চলছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় কাঁচামালের বেচাকেনাও। সরেজমিনে দেখা গেছে সরকার নির্ধারিত টোল হার অনুসারে গরু প্রতি 500 টাকা, ছাগল 160 টাকা, হাঁস মুরগি 10 টাকা এবং পেঁয়াজ, আদা, রসুন মণ প্রতি 10 টাকা হারে আদায় করা হচ্ছে। পুরো হাট জুড়ে টোল আদায়ের বিষয়ে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। নির্ধারিত মূল্য ব্যতীত অতিরিক্ত টাকা না নিতে ক্রেতা বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে। টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে ভূমি সহকারী অফিসার তহসিল অফিসে গিয়ে অভিযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আমাদের ভবানীগঞ্জের হাটে মোটামুটি ভালোই আছে। আগের বিগত সরকার আমলি সরকার থেকেই বর্তমান বাজারে অনেক ভালো আছে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জাল টাকা শনাক্তে স্থাপন করা হয়েছে বুথ ও মেশিন এবং নিয়মিত মনিটরিং এর জন্য মোতায়েন রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোরগ্রাম ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা এম কাউসারি হুদা বলেন, হাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ চলছে। কেউ যেন অতিরিক্ত টোল আদায় করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ফলে ক্রেতা বিক্রেতারা শান্তিপূর্ণ পরিবেশে ক্রয় বিক্রয় করতে পারছেন। কোরবানি হাট উপলক্ষে গরু ছাগলের বেচা বিক্রি যেন সুন্দরভাবে হয় এই জন্য মাইকিং করে দেওয়া হচ্ছে যে তারা রসিদ ব্যতীত কোনো লেনদেন করবে না এবং জাল টাকা জানি শনাক্ত হয় সে ব্যবস্থা রাখা হচ্ছে এবং অন্যান্য যে হাটের আইটেমগুলো বসে সেগুলো প্রকৃত রেটেই জানি কৃষকরা খাজনা দেয় এবং এটা ইনশিওর করার জন্য আমরা এটা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টোল নেওয়া যাবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যত্যয় হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জাল নোট শনাক্তকারী যন্ত্রসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে হাটগুলোর আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ রইসুল ইসলাম অমলান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।